তরুণ ভোটার হিসেবে তরুণদের রাজনীতি এখন হচ্ছে বাংলাদেশে নতুন কয়েকটি দল তৈরি হয়েছে। এখন আমি যতটুকু দেখি তাদেরকে তারা যদি ক্ষমতায় আসতে চায় বা পলিটিক্স থেকে যদি তারা কোনো আসন পাইতে চায়, তাদেরকে আরও সময় নিতে হবে। তাদেরকে স্টুডেন্টদের সাথে কাজ করতে হবে, জনমানুষের সাথে কাজ করে তাদের সাথে মিশতে হবে, তাদের পালস বুঝতে হবে। তারপরে হচ্ছে তাদেরকে হচ্ছে মানে ভোটে আসা উচিত। এর আগে শুধু দলীয় ক্ষমতা প্রদর্শনের জন্য মানে যদি ভোটে আসে, তাহলে এখন যেই মানে রাজনৈতিক দলগুলো আছে তারা ৫০ বছর বা তার বেশি, বা কেউ স্বাধীনতার পরবর্তীতে বা এরকম বা স্বাধীনতার আগ থেকেও, তো তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে গেলে আমার মতে এখন জেনজিদের মন জয় করা উচিত। যে কোনো পলিটিক্স মানে যে কোনো দলেরই, শুধু নিজের পকেট বা নিজের স্বার্থ হাসিল না করে স্টুডেন্ট বা জনগণের হচ্ছে মানে মন জয় করা বা তাদের কল্যাণে কাজ করা উচিত। তরুণদের ক্ষেত্রে এটাই পরামর্শ যে তোমরা বা আপনারা যারাই আছেন মানে তরুণ নতুন ভোটার, তাদের উচিত হচ্ছে মানে একটা হচ্ছে রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত না হয়ে নিজে সৎ থেকে আপনি হচ্ছে গভীর পর্যবেক্ষণ করা যে কাকে ভোট দিলে আপনার ভোটটি বিফলে যাবে না। যদি আপনি বুঝতে পারেন যে আপনার ভোট বিফলে যাবে না, তাহলে আপনারকে মানে ভোট দেওয়ার জন্য স্বাগতম বা আহ্বান জানাই। আর যদি বুঝতে পারেন যে আপনার ভোট দিয়ে কেউ হচ্ছে মানে আপনার উপর আপনার মাথা বিক্রি করে খাবে, তাহলে এই দিক দিয়ে আমার মতে বিরত থাকাই উচিত। কারণ আমি যাকে ভোট দিব সে অবশ্যই আমার ভোটে নির্বাচিত হবে। এখন সে যদি ভালো কাজ করে তাহলে আমি অবশ্যই হয়তো তার থেকে হচ্ছে একটা মানে সোয়াব যেটা বলে। কিন্তু এমন হইলো সে মানে ক্ষমতা পাওয়ার পরে দুর্নীতি করা শুরু করলো, তখন অবশ্যই পরোক্ষভাবে আমি হচ্ছে তার দায়ভার, কারণ আমি তাকে নির্বাচিত করেছি। তো এখনও আমাদের উচিত বা আমার তাদের প্রতি রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে যে তারা আগে জনগণের রাজনীতি করুক, আমরা তারপরে দেখি যে তারা কি করে। যদি বুঝি যে তারা ভালো করবে, তাহলে সিদ্ধান্ত নিব ভোট দেওয়ার, অন্যথায় বিরত থাকবো। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।